বৃহস্পতিবারকে আমরা বলে থাকি লক্ষ্মীবার। তো লক্ষ্মীবারে মা লক্ষ্মীর কৃপা পেতে আমি যে কাজকর্মগুলো করে থাকি সেগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করব। একজন বাড়ির বউ হিসেবে কী কী কাজকর্মগুলো আমি বৃহস্পতিবারে করে থাকি। এই তো সকালে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, আবার পূজা দিয়ে নিব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার এন্ড মিসেস বর্মন থেকে। আমি উত্তমা বর্মন আছি বরাবর মতো আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা রাখছি হ্যাঁ। দেখো আমি না এটা জিরা আছে সবটা কি কোন গাছ এগুলা? আজকে হচ্ছে 19শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো ভাবলাম আগে যেহেতু বৃহস্পতিবার পূজা টুজা দিয়ে নিই, তারপর সংসারের অন্যান্য কাজকর্ম করবো। তো চলেন, সাথে থাকেন, পাশে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আশা রাখছি ভালো লাগবে। তো এই তো স্নান টান করে একটু সাজুগুজু করে নিলাম, বৃহস্পতিবার বলে কথা। তো চলেন এবার যাবো ঠাকুর ঘরে পূজা দেওয়ার জন্য। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘুম থেকে উঠেই সকালে কাজ কমপ্লিট করে একদম তাড়াতাড়ি করে স্নান করে চলে আসলাম। স্নান করে এসে আগে সিঁদুর টিঁদুর পরে নিলাম। সিঁদুর পরে এই তো নখে একটু নেল পালিশ পরে নিচ্ছি, তারপর আলতা পরে নিব। তো বৃহস্পতিবারকে যেহেতু আমরা লক্ষ্মীবার বলে থাকি, তো পরিষ্কার পরিচ্ছন্নতা বা একটু সাজুগুজু করে থাকা হচ্ছে লক্ষ্মীশ্রী বউয়ের পরিচয়। তো আমরা প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করি মা লক্ষ্মীর কৃপা পেতে এই কাজগুলো করে চলার আর কি। তো বৃহস্পতিবারে একটু আলতা সিঁদুর পরে পূজা টুজা দেওয়া, সেটাকে আমরা আসলে লক্ষ্মীশ্রী বলে মনে করে থাকি। তো সেই আর কি মনের আশা থেকে যাতে মা লক্ষ্মীর কৃপা পেতে পারি, তো সেই আশা থেকেই আর কি আমিও চেষ্টা করি একজন বাড়ির বউ হিসেবে, একটা ঘরের বউ হিসেবে যাতে লক্ষ্মীশ্রী বজায় থাকে আমার সংসারে, সেইভাবে কাজ করার জন্য। তো এই তো দেখেন একদম স্নান টান করে শাঁখা সিঁদুর পরে তারপর চলে আসলাম আলতা দেওয়ার জন্য। আলতা টালতা পরে তারপর চলে যাব সরাসরি ঠাকুর ঘরে গিয়ে পূজা দিয়ে নেব। এই তো দেখেন সুন্দর করে একটু নেল পালিশ পরে নিলাম, পায়ে আলতা দিয়ে দিলাম। কেমন লাগতেছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। সিঁদুর টিঁদুর পরে একটু লিপস্টিক দিয়ে নিলাম, তার সাথে এই যে হাতে আঙুলে একটু নেল পলিশ দিয়ে নিলাম, পায়ে একটু আলতা দিলাম, দেখলেনি। তো এবার চলে যাব সরাসরি ঠাকুর ঘরে গিয়ে আগে পূজা দিয়ে দিব। পূজা টুজা দিয়ে তারপর কোনো কিছু খাবো, যেহেতু আজকে বৃহস্পতিবার ভাবলাম কিছু না খাইয়ে পূজা দিই। আর প্রত্যেকদিন আমি না খাইয়ে পূজা দিই, পূজা টুজা দিয়ে তারপর হালকা পাতলা চাটা কিছু খাই, আর ভাত তো একবার দুপুরে খাইতে খাইতে। তো চলেন আগে পূজাটা দিয়ে নিই, তারপর বাদ বাকি কথা হবে। তো বন্ধুরা এই যে দেখুন পূজাটা দিয়ে নিলাম। এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারে ঘরে তাকো আলো করে। এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারে ঘরে তাকো আলো করে। এই যে বড় বলের উপরে হচ্ছে আরেকটা, ওই যে দেখেন জানালাতে বসে কি করতেছে, দেখছেন কি অবস্থা। তো ওদেরকে খাওয়াই দিলাম, খাওয়াইয়া আমিও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে এদিকে আবার আমি আমাদের রুমের এই তো বিছানা টিছানা একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। মশারিটা শুধু গুছানোর বাকি আছে, মশারিটা আবার গুছিয়ে নিব। তো ওইদিকে দুষ্টামি করতেছে, সেই জন্য চলে গেছিলাম। তো গুছিয়ে টুছিয়ে অলরেডি রান্না বান্নার কাজে লেগে পড়বো, কারণ বেশ ভালো বেলা হয়েছে, 11টা বেজে গেছে। তো চলেন মশারিটা গুছাই আইসা তারপর দুপুরে রান্না বান্নার কাটাকুটিগুলো করে নিই। আজকে দুপুরে কিছুই রান্না করবো, তো সেটা যত ধরনের সবজি ছিল ঘরে সব ধরনের সবজি নিয়ে এলাম, কিছু কিছু করবো। কিছু কিছু মেম্বারে বলতেছে মা খিচুড়ি করো। তো ভাবলাম যে তাহলে আজকে কিছুই করেনি, আছে যেহেতু ওর বাবু দুপুরে বাসায় খাবে না, অফিসে খাবে, আমরা খাবো, তো করে কারণ ওর বাবু সবজি খিচুড়ি পছন্দ করে না, মাংসকে কোনো খিচুড়ি করে না। সবজি কাইটা ওইটা এই তো একবারে ধরে নিলাম। দেখেন এবার সবজিগুলো আমি বাছতে দিয়ে দিব, আগে একটু ভাইজা তারপর কিছুটা রান্না করবো, সবজিগুলো ভাইজা। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে একটু
সময় ভেজে নেব। চলেন সবজিগুলো ভাজা হইতে হইতে ওইদিকে আমি কয়টা আলু কাটা নিব, কারণ খিচুড়ির সাথে আলু ভাজা করব। ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়ে আসলাম। আর এই যে দেখেন সৃষ্টির জন্মদিনের দিন যে ভাবিদেরকে প্লেটে মানে এটা সেটা দিছিলাম, তো সব ভাবিরা এই যে খালি প্লেট আর দেওয়া যায় না, মানে এক একজন এক একটা দিতেছে। এখানে এক ভাবি দিছে হচ্ছে টিসির ভর্তা, এক ভাবি দিল পায়েস, এক ভাবি দিয়ে গেছিল কালকে বিস্কিট, আরও 4টা তালা আছে। তো ওরা খাইতেছে, ভাবি এখন গরম গরম পায়েস করে দিয়ে গেল। আজকে যেহেতু ওর বাবু বাসায় নাই, দেখেন আজকে সব ফাঁকিবাজি রান্না চলতেছে। তো এই যে খিচুড়ি করছি, খিচুড়ি তো অন্য কোনো মশলা দেই নাই। এই যে ম্যাজিক সাদা মশলা দিয়ে দিলাম, আর না হলে তো একটু গরম মশলা করা লাগতো। ভাবলাম আমরা খাবো। তো আমি বেশি মানে আমার ক্যাবিনেটের লোক, তো আজকে ভাবতেছি হ্যাঁ ক্যাবিনেটের প্রত্যেকটা জিনিস বের করে একদম সুন্দরভাবে যা আছে ভিতরে গ্লাসটা সব কিছু ক্লিন করব ক্যাবিনেটটা। কালকে যেহেতু উপরটা ওর বাবু করে নিয়েছিল, তো আজকে ভাবলাম সম্পূর্ণ ক্যাবিনেটটা আমি একদম ভালোভাবে ক্লিন করে নিব। তো চলেন শুরু করি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে পড়লাম ক্যাবিনেটটা ক্লিন করার জন্য। তো বেশ কিছুদিন হয়েই গেছে একদম ভালোভাবে সব কিছু নামিয়ে ক্যাবিনেটটা ক্লিন করা হয় না। তো আজকে ভাবলাম আজকে যেহেতু হাতে সময় আছে, ওর বাবু বাসায় নাই মানে একটু রান্নাবান্না কাজকর্ম কম, তো সেই জন্য আজকে একবারে ক্যাবিনেটটা যত জিনিস আছে সব কিছু নামিয়ে একবারে সুন্দরভাবে গ্লাস ক্লিন করে তারপর আবার মানে সব কিছু সাজিয়ে রাখবো আর কি। তো এই তো আগে সব কিছু নামিয়ে নিলাম, তারপর নামিয়ে নিয়ে এবার গ্লাস ক্লিনার দিয়ে ভালোভাবে সব কিছু ক্লিন করে নিব। ক্লিন টিন করে নেওয়া হয়ে গেলে তারপর সাজিয়ে গুজিয়ে রাখবো। তো ভিডিওর এই পর্যায়ে আপনারা আদৌ কেউ আমার সাথে আছেন কিনা আমি জানি না, যদি কেউ থেকে থাকেন দয়া প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা কেউ লাইক দেন না। আমি যাদের ভিডিও দেখি আগে একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা মানে কন্টিনিউ করার চেষ্টা করি। তো প্লিজ আমি যদি আপনাদেরকে লাইক দিতে পারি তাহলে আপনারা কেন আমাকে লাইক দিতে পারেন না? সত্যি আমি বিষয়টা বুঝি না। আমি জানি যে একজন যদি একজনের উপকার করে তার সেই পরিমাণ উপকার না করতে পারলেও মানে তার ক্ষতি করতে নেই। তো প্লিজ মানে দয়া করে চেষ্টা করুন আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করে লাস্টে একটা কমেন্টস করে তারপর চলে আসি। তো প্লিজ আপনারাও আমার সাথে এই রকমটা করবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং ভিডিও শেষে অবশ্যই গঠনমূলক একটা কমেন্টস করে যাবেন। আর দয়া করে কেউ এরকম বলবেন না ভিডিওর কমেন্ট বক্সে আইসা যে পাশে আছি পাশে থেকে দেখেন একদম সুন্দরভাবে গ্লাস ক্লিনার দিয়ে সবগুলো গ্লাস একদম ভালোভাবে সুন্দরভাবে মুছে নিলাম। এবার সবগুলো জিনিস একে একে জায়গায় জায়গায় রেখে দিব। এই তো চলেন এবার রেখে দেই জায়গার জিনিস জায়গায়। ক্যাবিনেটটা তো মোছা হয়ে গেছে, এবার এই যে যেগুলো থালা বাসন আছে সেগুলো মুছে নিব, মুছে নিয়ে তারপর রাখবো। কারণ যতই আমরা ব্যবহার করি না কেন মানে ভিতরে কিন্তু একটা ধুলা থাকেই। তো সেই জন্য যেহেতু সব কিছু ক্লিনই করতেছি তো এগুলো কেন বাদ যাবে বলেন? তো সেই জন্য এগুলো একভাবে সুন্দরভাবে মুছে টুচবার সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে নোটিফিকেশন দেওয়া মাত্র আপনার কাছে যাতে ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমাকে প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছেন, সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। জানি আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ কোনোভাবে শোধ করা সম্ভব না। তো যাই হোক অবশ্যই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারাও যেন আপনাদের পরিবার পরিজন স্বামী সন্তান নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন, সেটাই আর কি কামনা। তো এই তো দেখেন আমি উপরের পার্টটা গুছিয়ে নিচ্ছি, ওইটাতে শুধু এইগুলোই রাখলাম আর কি। আর নিচে রাখবো শুধু কাছের। আর এখানে আছে হচ্ছে সিরামিক, তারপর
কি বলে জানি চীনামাটি না কি এগুলোই রাখলাম। আর এই যে দ্বিতীয় স্টেপে রাখলাম হচ্ছে মানে রেখে দিব হচ্ছে কাচেরগুলো, একদম কাচের গ্লাস, কাচের চার কাপ প্লেট, মানে সম্পূর্ণ কাচেরগুলো আর কি আমি দ্বিতীয় স্টেপে রাখবো। আর তৃতীয় স্টেপে রাখবো হচ্ছে আমার যে হালকা পাতলা কয়টা স্টিলের বাসন আছে সেগুলো। তো দেখা যায় কি এক একটা স্টেপে রাখলে মোটামুটি দেখতে ভালোই লাগে। আর সবগুলো যদি এক কানে মানে হজবরলভাবে রাখা হয় তাহলে কেমন জানি একটা বিশ্রী লাগে দেখতে। তো সেই জন্য চেষ্টা করি এক এক স্টেপে রাখার জন্য। আমার একদম অল্প জিনিস, আমার কেবিনেটে তেমন কোনো জিনিস নাই বললেই চলে। তারপর আমার কাছে যেটুকু আছে সেটুকুই আমার জন্য অনেক, কারণ এগুলোই তো আমি ব্যবহার করতে পারি না, তাই না? তো যাই হোক, চলেন এই যে আবার চামচের স্ট্যান্ডটাও রেখে দিলাম। আর আসলে এগুলা জিনিস শুধু শুধু আনা হয় কিন্তু ব্যবহার করা হয় না, এই যে চাইজ লাগে না তো একদিনও। তো যাই হোক, আর এই যে দেখেন কত সুন্দর কিউট একটা লবণের জার। তো সেই জারটা অনেক দিন আগেই কিনছিলাম, আসলে ব্যবহার করা হয় না। তো যেহেতু নর্মালভাবে আছি আমরাই আছি, তেমন কোনো টেহমানও আসে না, সেজন্য আর ব্যবহার করি না। তো আসলে এটা মূল উদ্দেশ্যে কিনছিলাম যাতে টেহমান আসলে আর কি ব্যবহার যায়। তো যেহেতু কেউ আসে না তো ক্যাবিনেটেই রয়েছে আর কি, যখন কেউ আসবে তখন অবশ্যই মানে ব্যবহার করব। তো এটা দেখেন আমার ক্যাবিনেটের ফাইনাল লুক, সব কিছু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। কেমন লাগতেছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, কারণ দেখা যায় আপনাদের একটা কমেন্টসের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক মানে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। তো প্লিজ সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। আর আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া ভালোবাসা রাখবেন। আর যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন প্লিজ 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 এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, সি ইউ।